গুরবার আয়াও জামাই বউয়ের কাজ্যা চার বেড়ার ভিতরে আর কত থাকতাম মাঝে মাঝে তো দুনিয়াদারি দেখুন লাগে আজগা খুব সুন্দর একটা জায়গা তাইছি ঘোরাঘুরি করবার লাগিয়া। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কিরম আছেন? আশা করি যারা জানতে দেখতাছেন সবাই ভালাই আছেন। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আর আমরার দৌড় চর পর্যন্ত চরের মানুষের সাধারণ জীবনযাপন চলাফেরা সবকিছুই আমরা টাইম বিরাট ভাল লাগে। বালুচর সবুজ শাকসবজি নদীর কানিদা ছোট ছোট গড় দুহান দেখলে জন লাগে। 2026 চলতেছে, সবকিছু বদলা গেলেও এই জায়গাটির মধ্যে আধুনিকতার কোনো ছোঁয়া নাই। চর অঞ্চলের জায়গাটি দেখলে মন প্রাণ জুড়াইয়া যায়। এক দুহরে বাড়ির সব কাম কাজ শেষ কইরা ফুলাফান জামাই লইয়া সবই মিলে খাইয়া লইতাছি। কেউ এর বাইত বেড়াইবার গিয়া হেরে মানুষের ডিস্টার্ব দেওয়ার আমরা টাইম ভালো লাগে না। এর লিগে আমরা মানুষের বাড়ির যাই না বেড়াইবার লাগিয়া, এমনি আতারে ফাতারে ঘোরাঘুরি কইরা আইফুরি। রেডি হয়ে গেছি যাইবার লাগিয়া আর এই 3 পিসটি আমারে কি সুন্দর দেয়া যাইতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই। যে নোয়াগাঁও গেছিলাম গাড়ি ভাড়া কইরা, কয়েকজনে কমেন্ট করছেন এনহেরা নতুন গাড়ি কিনাল চুন এনহেরা আমরা কইলেন না। আমরা যদি গাড়ি কিনতাম তে আর অটোদা গেলাম হইলে, আমরা যদি ঠেলাও একটা কিনি তাও এনহেরারে বেহিরাগে হুনাইয়াম। এই যে আমার চুরুমুড়ো একটা খুদে ভক্ত আমারে দেখে দৌড়ে আইছে আমার লগে ফটো তুলবার লাগিয়া। খুশির ঠেলায় কইতাছে বিশ্বাসই করবার পাইতাছে না আমার লগে যে দেখা হয়ে গেছে। সন্ধ্যার আগে আগে বার হইছি বাইতে, কি দেহা আমার কি দেহা আমি বুঝা পাইতাছি না। ওগুলো যে বাজারটা পার হয়ে আইছি এই বাজারের নাম হইছে লাহোরি ঘাট। বাজারের নাম না কইলে কয়েকজন ভাই কমেন্ট করুন আমি বাজারের নাম কি লিগা কই নাই লিগে কইয়ে দিলাম। তো যাই হোক সাহিম শাকিরার লাগে আজকে বার হইছি ঘোরাঘুরি করবার লাগিয়া। তারা দুইজনের স্কুল খুললা যাইতাছে, কইতাছে কোন জায়গাত ঘুরবার লইয়া যাইতাম। অত দূরাফিল আর কই লইয়া যায়, অত কম সময়ের মধ্যে অত দূরাফিল যাওনো যাইতো না। আরো সামনে ইলেকশন কন্ডগুলো হইবার ফাইলিগে আর বার হইলাম না দূরাফিল। বাড়ির বুকলো হইলেও সুন্দর একটা জায়গাত ঘুরবার লইয়া যাইতাছি। নদীর কানে তাও আর কত যে ভিডিও দিছি আমরার পেজও এটার কোনো হিসাব নাই। যারা আমরার ভিডিও আগে দেখতাছেন তারা তো জানোই আমরা নদীর কানিত ঘুইরা চর অঞ্চলের জায়গাটি দেখে কথা নি বালা ফাই। আমার টাইম লাগে আমরার মতন যারা তারা সবে এরম চর অঞ্চলের জায়গাটি দেখে বালা ফা। এমনি তো আইটা কষ্ট মষ্ট কইরে আন লাগে। আজকে আরামে আরামে আয়া হেরে ব্রহ্মপুত্র নদীর কানি ফাইলছি। 2টার সময় যদি বারোইবার পাইতাম খাইবার লাগে বহুত কিছু লইয়া আইতালাম হইলে আর একটু ঘুরাঘুরিও বালা মতনে করবার ফাইলাম হইলে। আয়া হাইরে দেখি নদীর কানিত লঞ্চ একটা খাড়া করা, বইবার লাগিয়া জাগাও নাই, লঞ্চত গিয়ে উঠছি। টুকটাক যেটা খাইবার লাগিয়া লই আইছি। আমার জামাই ফুলাফানে হারছে খায়া, খালি আমি বাহির হইছি। আমার এই 3 পিসটি ভিডিওর জন বেশি কারা গোলাপি রঙের দেখা যাইতাছে, আসলে একটু পাতলা গোলাপি। আর একটা কথা, শাকিরা যে ড্রেসটি পিনছে এটি পিনতে একদিন আমার লগে এক জায়গাত গেছিল। এরপরে কয়েকজন বইনে কইছিলেন এনের শরীরে একটু বালা কাপড় পিন্দাইছে। বালা মানে শাকিরা বড় হয়ে গেছে, এখন একটু শালীন কাপড় চোপড় পিন্দাইতাম। এনের তো ঠিকই কইছেন, কিন্তু আমার শরীরে এনেরা যেরকম ভিডিওর মধ্যে বুঝতে মারা দেখতাছেন আসলে শাকিরা হতানি বড় হইছে না, হন সুডু যে বলা বড় হইব বলা তো আমি বুঝে হই নাই পিন্দাইয়াম। তার আন্টিরা কি ক না ক শাকিরাও কিন্তু কমেন্ট করতারে। আরো একটু শরম লাগিয়ে পড়ছে, কইতাছে আমার ভিডিও দেখাইও না যে। আর আমি এনে লঞ্চত গাল ফুলায় বই রইছি আমার জামাইয়ের লগে একটা রিল বানাইলাম। বাড়ির সারাদিন কাজে কাজে করতে করতে হনা গুরবার আয়া লঞ্চত বয়ে বয়েও কাজা করতাছি। দোয়া করুন যে আমরা লাগিয়ে এই দুইজনে কাজা করে করে এক লগে থাইকা যাতে বুড়া বুড়ি হইতারি। কয়েকদিন তো ঘন ঘন মেঘ হইছে, এলিগে নদীর মধ্যে পানিও বাইরা গেছে। যে বেলা পুরা মেঘের সিজন এখন যে আরতাছি ঘোরাঘুরি করতাছি জাগাডি এডিও কিন্তু পানির তো লইতাহে। আমি যে বাসের সাঙ্গ বইলাম এটা হইলো একটা দুহান, আর এই নদীর কানির দুহানটি কিন্তু এরকম ছোট ছোট জুফির মতো নিতাহে। আমরা যে সাইডে আইছি এই সাইডে বেশি একটা শাকসবজি লাগাইল নাই, খালি মক্কাজর খেতে দেখতাছি। আমার স্বামীরে কইছিলাম কয়েকটা ফটো উড়াইয়া দিবার লাগিয়া, আমার স্বামী একটু ভিডিও কইরা দেলছে। সন্ধ্যার টাইম ফটো কালা হয়ে যায়, আর এনে একজনে মাছ মারতাছে, আমি একটু খারইয়া দেখতাছি। মাছ মারতাছে। নদীর আশেপাশের মানুষের কিন্তু বাজার থেকে কিনা মাছ খান লাগে না, যে বেলায় মাছের দরকার পড়ে জাল বসি লইয়া নদীতে আয় পড়ে। আমরা বাজার থেকে কিনা খাই 2-3 দিনের ডাক লগে কিনা লইয়া আয় ফুরি। তারা ডেলি মাইরা খা। নদীর কানির মানুষের জীবনযাপন কষ্টের হইলেও তারা সবকিছু ফ্রেশ পাইতাছে, সবজি মাছ বাতাস সব ফ্রেশ। এই যে একটা দল যাইতাছে তারা আবার আমরা ভিডিও দেখে তারা গেছিল বোধ মাছ মারবার, মাছ মাইরা বাড়ির যাইতাছে। আর এডি হইছে জাউ গাছ। এই জাউ গাছ কাটটা হুগাইয়া চর অঞ্চলের মানুষে খরিবা না। আমার জামাই ফুলাফানে একটা কুত্তা ভাইয়ালছে, এই কুত্তাটারে ফাঁসে ফাঁসে লইয়া আইছে খাউন দিবার লাগিয়ে। দোয়ানতে বিস্কুট কিনা দিছে। কুত্তা ওইটা বিরাট বালা, কেউ সামনে খা না, সবই গেছে গা সইরা হন্নে বিরে খাইতাছে। এই জায়গাটিত কিন্তু বহুত মানুষ পিকনিক খাইবার আয়, এই লিগেই ছোট ছোট দোহান দিছে। এই জায়গাত সবসময় মানুষ আনিগুনি করতেই তাহে। সরো কিন্তু গরু ছাগল ফালতে বিরাট সুবিধা। আমরা একবার বাগে দিছিলাম 10টা ছাগল কিনা, একটি মইরা গেছে। যে বেলা শাকসবজি লাগাই আলা এই বেলা একটু গরু ছাগল ফালা অসুবিধা দেখে রাহুন লাগে। সার ওষুধ দে তো এবেলা যদি খাই আলাতেই শেষ। তো আমরারও দশা এটাই হয়েছিল। তো আজকে এই যে সন্ধ্যা হয়ে গেছে বাইর যাইতাছি গা। ভিডিওটা এনে শেষ করি, কিরম লাগছে কমেন্ট বক্সে জানাইবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।